তো ওয়েলকাম সকলকে আর একটা নতুন গেম প্লেতে। তো আজকে আমরা একটা মোটেল খুলবো। মোটেল মানে হোটেলের মতোই, যেখানে মানুষ এক রাত বা দু রাত করে থাকে। ধরো তুমি কোথাও ট্রাভেল করতে গেছো এবং আটকে গেছো, তখন রাতটা তো কাটাতে হবে, তখন সেই মোটেলে থাকতে হবে। তো আমরা আমাদের নিজেদের একটা মোটেল খুলবো। তো গেমটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে। তো লেটস গো। তো প্রথমে আমাদের একটা কোনো একটা গাড়িতে তুলে দেওয়া হয়েছে। এখানে তো আর কাউকে দেখতে পাচ্তেছে না। একটা বাস, পুরনো বাস, কিন্তু বাসের অবস্থা খুবই খারাপ। আচ্ছা যাই হোক, দুই একজন প্যাসেঞ্জার আছে। তো আমরা যাচ্ছি এটা কোথায়? ও, কোথাও একটা জঙ্গলের ভিতর। আমাদের জঙ্গলের ভিতর মোটেল খুলবো নাকি? এখানে তো কেউ থাকবে না। আচ্ছা, কোনো একটা ফিউল স্টেশনে চলে এসেছে হয়তো বা। আচ্ছা, এই দেখো এখানে কত সুন্দর জায়গা, কিন্তু চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। জানি না কেন এত জঙ্গল। তো বাসটা কি কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? ওকে, এখানে থেমেছে, এখানে স্টপেজ আছে। আমাকে নামাবে নাকি এখানে? বুঝতেছি না। ওকে, তো বাসটা আমাকে এখানে নামিয়ে দিয়েছে। তার মানে আমাদের এই জায়গা থাকতে হোটেল খুলতে হবে এবং আমাদের বিজনেসটা স্টার্ট করতে হবে। তো এখানে তো কিছুই নেই, পুরো ফাঁকা একদম। তো এখানে ভাঙাচোরা কিছু শপ আছে। এটা কি? ওকে, এই তো এটাই হয়তো মোটেল। তো এখানে বন্ধ আছে। ওকে, এই রুমগুলোই তাহলে ওই সেই মোটেলের, মানে যেটাই বলো হোটেল মোটেল যেটাই বলো, সেগুলো রুম। তো এগুলো আমাকে ভাই পরিষ্কার করতে হবে। দেখো কি ময়লা নোংরা হয়ে আছে ভাই। এগুলো তো চালু করতে গেলে আমার সব ক্লিন করতে হবে। ভিতরে কোনো জিনিসপত্র নেই, লাইট নেই, কিছুই নেই। আচ্ছা, প্রথমে বলতেছে আমাদের একটা লেটার আছে, সেটা পড়তে বলতেছে। তো লেটারটা গিয়ে পড়ি। তো এখানে দেখি কি লেখা আছে। Hi, grandson. What took you so long? If you're reading this, it means I'm long dead. তো এইখানে এই গেমের তার দাদু বা দাদা যাই বলো, সে লেটারটা তার জন্য রেখেছিল। তো তার দাদু মারা গেছে, কিন্তু সে তার জন্য এই পরিত্যক্ত মোটেলটা দিয়ে গেছে। তো এই মোটেলটা এক সময় তার দাদুর ছিল। তো এখন তো তার দাদু মারা গেছে, তাই এটা বন্ধ আছে অনেক বছর ধরে। তো দাদু চায় যে আমি এটা আবার স্টার্ট করি। তো আমিও চাই আসলে স্টার্ট করবো এটা, কিন্তু এটা স্টার্ট করতে গেলে ভাই খুবই ভয়ানক অবস্থা এটা। তো আরেকটা কাহিনী হলো, এটা কিন্তু জঙ্গলের ভিতরে। তো এটা কিন্তু অনেক সহজ গেম হবে না। এখানে চোর ডাকাতে ভরপুর, জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তো আমাদের প্রথমে পাওয়ার লাইনটা দিতে হবে। ওকে, তো আমরা কারেন্টের লাইনটা দিয়ে দিয়েছি। এখন কারেন্টের লাইনটা ভিতরে চলে এসেছে। তো এখন আমাদের কি করতে হবে? সেট আপ ইউর কম্পিউটার। তো আমাদের কম্পিউটার সেট আপ করতে হবে প্রথমে। তো এই রুমটাই তো একদম বন্ধ হয়েছে, কম্পিউটার কিভাবে সেট আপ করবো? আচ্ছা, এটা ওকে, এগুলো আমরা নিতে পারবো এবং এইখানে যে ডাস্টবিন আছে এখানে আমরা ফেলতে পারবো। আচ্ছা ঠিক আছে, এভাবে আমাদের সবগুলো খুলতে হবে। তো এটাকে এত দূরে কি ফেলতে হবে বুঝতেছি না আমি। ও, আমরা তো দূরে ছুঁড়ে ফেলতে পারবো। আচ্ছা দেখি তো এখান থেকে ছোড়া যায় কিনা। ও, ওই, ওকে, কি পারফেক্ট নিশানা ছিল দেখো। আরেকবার দিই আমি। ও ভাই, এটা তো অনেক দারুণ করেছে গেমটাতে। তো আমাদের আর ওইখানে যেতে হবে না, আমরা এখান থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো সব কিছু। তারপর তো দরজাটা নিই। তো একেতে এখানে চুরের উপর দেবো অনেক বেশি। তার মধ্যে আবার যদি দরজায় না থাকে তাহলে তো সব চুরি করে নিয়ে পালাবে। তো আমাদের দরজা ফরজা সব কিনতে হবে। তো প্রথমে আমি এগুলো আগে একটু ক্লিন করি, তারপরে কম্পিউটারটা চালু করতেছি। ওকে, এটা অনেক মজাদার, তোমরা যাই বলো। এভাবে তুলো আর এখানে নিয়ে এভাবে ছুঁড়ে ফেলে দাও, সেটা ডাস্টবিনে পড়ে যাবে। ওকে, যাই হোক, তো আমরা আগে কম্পিউটার চালু করি। ও ভাই, কিসের আওয়াজ এটা? এলিয়েন টেলিয়েন আছে কিনা? এটা তো মোটেল গেম, এখানে আবার হরর টরর চলে আসলে খুব ঝামেলা। ওকে, আমাদের আউটলেট লাগাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আরে ফেলে দিলাম কেন? আচ্ছা, আমরা আউটলেটটা লাগাবো এই জায়গাতে একটা, আর তিনটা আউটলেটই লাগাবো আমরা। আরেকটা এটার সাথে লাগিয়ে দিই, এবং আরেকটা আছে, এটাকেও এখানে লাগিয়ে দিই। ওকে, তিনটা আউটলেট লাগিয়ে দিয়েছি। এখন কম্পিউটারের একটা কর্ড আছে, সেটা লাগাতে হবে, কিন্তু সেটা কোথায় খুঁজতে হবে আমাদের। ওকে ওকে, এই তো এই তো। তো এটা আমাদের পিক আপ করতে হবে। তো এটাকে নিয়ে আমরা এখানে প্লাগ ইন করে দিই। লেটস গো। তো এখন আমাদের কম্পিউটার চালু হয়ে গেছে। তো এখন আমাদের টাস্ক হলো আমাদের অফিসটা পরিষ্কার করতে হবে। তো আমরা পরিষ্কার করব কীভাবে? তো আমরা এইটা নিতে পারবো। ওকে ওকে, এটার মাধ্যমে আমরা ছোট ছোট যত জিনিস আছে সবগুলো তুলতে পারবো। তো আমি ছোট ছোট জিনিসগুলো এখানে তুলে ফেলি। ওকে, বড় বড়গুলো তোলা যাচ্ছে, মানে মাঝারি সাইজের, এত বড় না। তো এইটাকে আমরা ওইখানে ছুঁড়ে ফেলে দিই। লেটস গো, একদম পারফেক্ট। এখন আমাদের এটাকেও সেম ওইভাবে ছুঁড়ে ফেলতে হবে। ওকে, লেটস গো। এটা অনেক মজাদার এই গেমটাতে। তুমি দূর থেকে নিশানা করো আর ফেলে দাও ডাস্টবিনে। ওকে, এখনও অনেক পরিষ্কার করা বাকি। ঝাড়ু দিতে হবে, ময়লা পরিষ্কার করতে হবে, রং করতে হবে, বহুত কিছু বাকি আছে এখনও। এটা কি? ওকে, এটাও কি জানি না, আমি ফেলে দিই। আরে ভাই, এটা ব্যাট ছিল না, এটা আমি ফেলে দিলাম কেন? ও ভাই, এটা তো আমার ঘুমানোর ব্যাট। তো এটা এখানে থাকা আপাতত। তো আমি ভালো একটা ব্যাট ফেলে দিয়েছিলাম। তো আমাদের এখন নিতে হবে ঝাড়ু, যেটার মাধ্যমে আমরা এগুলো পরিষ্কার করতে পারবো। লেটস গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। পায়ের ছাপ টাপ যা আছে, আরও তো ময়লা আছে, আগে টাস্ক কমপ্লিট কীভাবে করে দেয়। ওকে লেটস গো, এটাও নিয়ে নিয়েছি। এটাকেও
ছুঁড়ে ফেলে দাও। ওকে, ফাইনাল কমপ্লিট প্লেস টু সিলিং ল্যাম্পস অন দ্য রুম নাম্বার 1, ফাইন টু সিলিং ল্যাম্পস ইন দ্য ওয়্যার হাউস। তো আমাদের ওয়্যার হাউসটা কোথায়? তো এটা তো আপাতত আমাদের মোটামুটি ক্লিন হয়েছে, মানে ভিতরে যাওয়ার জন্য ক্লিন হয়েছে। তো আমরা এটাকে না এই জায়গাতে প্লেস করে দিই। আরে আরে আরে, এখন তো ভূমিকম্প হয়ে গেছিল। তো আমরা এটাকে কোথায় রাখবো? এদিকে রাখি যাতে আমরা ঘুমাতে পারি। তো এটাকে এই জায়গাতে রাখি। লেটস গো, তাহলে আমরা এখানে ঘুমাতে পারবো আপাতত। তো আমি এখন গাড়ি যাচ্ছে, হেলিকপ্টার মতো আওয়াজ করতেছে। তো আমাদের ওয়্যার হাউসটা কোথায়? এটা তো রুম। ও ভাই, রাত হয়ে যাচ্ছে এখানে। তো আমাদের ওয়্যার হাউস কোথায় ভাই? আবারও সে ভুতুরে আওয়াজটা হচ্ছে, জানি না কিসের তো আওয়াজ। তো এখানে এটা কি আছে? এটা ওপেন। আচ্ছা, আমরা এখানে দোকানও খুলতে পারবো, সেগুলো ধীরে ধীরে খুলবো। গ্যাস স্টেশন খুলতে পারবো। ওই শিয়াল কুকুর কত কিছু রাখতেছে। আচ্ছা, এটা হলো ওয়্যার হাউস। তো এখানে কি আছে? ওকে ওকে, এখানে অনেক কিছু আছে। তো এইগুলো হলো সিলিং ল্যাম্প, এগুলো আমাদের এখন লাগাতে হবে। তো এগুলো আগে আমরা নিয়ে যাই এখান থেকে। তো এটাকে নিয়ে রুম নাম্বার 1-এ নিতে হবে আমাদের। কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার ভিতরে। তো এটা তো এই সুইচ। ওকে ওকে, এখন দেখো এক সুইচ দিয়ে দুইটা চলতেছে, তার মানে এই রুমেই লাগানো ছিল আমাদের। তো এই রুমটাও দেখো আলোকিত হয়ে গেছে। তো আমাদের রুম 1টা রং করতে হবে, পরিষ্কার করতে হবে, অনেক কাজ বাকি আছে গাইস। তো আমি প্রথমে আগে ঝাড়ুটা হাতে নিই। তো এই যত রং টং আছে বাড়তি, এগুলো আমি পরিষ্কার করি আগে। তারপরে বাক্স টাক্স যা আছে সব পরিষ্কার করে দিব। তো এখানে ভাই কি নোংরা হয়ে আছে। আর আশেপাশে ভাই যেভাবে শিয়াল কুকুর ডাকা শুরু করছে, এখানে তো কেউ থাকবেই না। এই তো এই তো এই তো ফেলে দিয়েছে এটাকেও। তো আরেকটা জিনিস আছে এখানে। তো এটা ফেলে দিলে রুমের আবর্জনাগুলো আপাতত পরিষ্কার হয়ে যাবে। তো আর কি, আর কিছুই নেই। তো আমাদের এখন তো ফ্লোর পিস আনতে হবে এবং পেইন্ট বাকেট আনতে হবে ওয়ার হাউস থেকে। তো আমি এগুলো নিয়ে যাই এখান থেকে। ভাই, আবারও সে আওয়াজ হচ্ছে এখানে। কি ভুতুরে আওয়াজ ভাই, এখানে কি হচ্ছে এখানে আমি নিজেও জানি না। তো আমি এগুলো এখান থেকে এখানে লাগাতে থাকি একটা একটা করে। আরে এটা লাগায় কিভাবে? ওকে ওকে ওকে, পেয়েছি পেয়েছি, লেটস গো। এটা আমাদের এখন লাগাতে হবে, জানি না হবে কি না। কতগুলো আছে এখানে? ও, অনেক পিস আছে, হয়ে যাবে হয়ে যাবে। দেখতে এতটা ভালো না, বাট চলবে যতটুকু হয়। তো এটা কাঠের একটা ডিজাইনের মতো। তো পুরো রুমটা আমাদের এখানে বসাতে হবে। ও ও, আবারও শিয়াল কুকুর ডাকা শুরু করেছে। ও ভাই, আমরা তো এখানে এভাবে প্রেস করে এভাবে দিতে পারি ভাই। আমি কি, আচ্ছা যাই হোক, আমি এইভাবে আগে দিই। তো এই সোজা দেই আর এইদিকে দিই। তো এখন এক এক চান্সে পুরোটা দিয়ে দিব। লেটস গো। তো আমাদের শেষ হয়ে গেছে, আবারও আনতে হবে। লেটস গো, ফাইনালি এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওয়ালে তো আর আপাতত আমরা ফ্লোর টাইলস লাগাবো না। তো বাথরুমের জন্য আমরা কোন টাইলসটা লাগাবো? তো এখানে আরও 46টা আছে, এটাই কি বাথরুমে লাগিয়ে দিব নাকি আরেকটা আছে টাইলস, সেটাও নিয়ে আসি। তার আগে আমি এটাকে এখানে রেখে দিই, আর ভেঙে যাবে। তো তো আমরা ধীরে ধীরে দেখবো যে কোনটা ভালো কোনটা মন্দ। তো টাইলসটা একদম বাজে, বাট কি করার, বাথরুমের টাইলস আপাতত দিতে হবে। ওইগুলো দিলে যদি স্লিপ খেয়ে পড়ে যায় কেউ, হ্যাঁ খারাপ না মোটামুটি আর কি। আর বাকিগুলো আমরা এটাও ফেলে দিয়েছি ছুঁড়ে। তো এখানে রং টং তো দেখতে পাচ্ছেন, এখান থেকে কত কিছু আছে আমাদের দোকান খোলার জন্য, কত কিছু। ওকে দেখো, এখানে পেইন্ট আছে। তো এটা কী কালার আমি নিজেও জানি না। তো এখান থেকে আমরা এই তো ব্রাশ পেয়েছি। তো এখান থেকে পেইন্ট নিতে হবে আমাদের, আর আমাদের এইভাবে দিতে হবে। ও, হোয়াইট কালার, এটা তো অনেক ভালো। তো ভালোই আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো আমি এখানে দেই, আর আমরা এই পুরোটা হোয়াইট কালার করে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে। ও দেখো, এখন কত সুন্দর দেখাচ্ছে রুমটা। তোমরা পুরোটাই ইয়েলো কালার করে দিই। তো এখান থেকে এই পর্যন্ত হবে। তো আমাদের আবার ওইখানে রংটা ভরাতে হবে এবং এইভাবেই দিতে হবে। ওকে, লেটস গো। অলমোস্ট বাথরুমটাও রং করা আমাদের কমপ্লিট। তো এখন আমাদের জানি না উপরে রং করবো কিনা। তো উপরে রং না করলেই ভালো দেখাচ্ছে, এখানে তো ভুলে রং করে দিয়েছি। তো আমি এক কাজ করে ভুলে যেহেতু করেই দিয়েছি, পুরোটা রং করে দিই, দেখি কেমন দেখায় আসলে। লেটস গো। এখন দেখো ভালোই দেখাচ্ছে, আমি ভেবেছিলাম যে ভালো দেখাবে না। তার মানে আমাদের এখানেও রং করে দিতে হবে, তা নাহলে ভালো দেখাবে না। লেটস গো। এখন এখান থেকে আমার শুরু করে এই পর্যন্ত পুরোটা করে দিই। ও, $200 দিয়ে দিয়েছে আমাদের এই রং করার জন্য। এখন আমরা এটাকে বাইরে রেখে দিই। তো বাইরে এখানে প্লেস করি আপাতত। তো আমাদের নেক্সট টাস্ক হলো কম্পিউটার রুমে গিয়ে দেখতে হবে যে আর কী কী জিনিসপত্র লাগবে এই রুমটা পুরোপুরি চালু করার জন্য। পুলিশের গাড়ি এসেছে, পুলিশ কি এখানে কিছু করতে এসেছে নাকি দেখি তো। ওকে, হ্যালো হ্যালো স্যার, এখানে কোনো চুরি ফুরি হয়নি, আমি বর্তমান মালিক। এটা ও মহিলা পুলিশ? না না, হ্যাঁ মহিলা না পুরুষ বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক। আরে সে যাচ্ছে কোথায়? ও, সে সরাসরি রুমের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে রুম মানে পুরো এরিয়াটা চেক আপ করতে এসেছে। তোমাদের বলেছিলাম যে এখানে
প্রচুর চুরি টুরি হয়। তো আমরা এটা ইউজ করি। তো আমরা রুমে যাই, তো এখানে দেখো মিসিং ইকুইপমেন্ট, বেড মানে বিছানা, দরজা, 2টা দরজা, পিলো, বেডশিট, টাওয়েল, টয়লেট পেপার, ও ভাই অনেক কিছু বাকি আছে, ব্ল্যাঙ্কেট, হিটার। তো এখন আমাদের এগুলো অর্ডার দিতে হবে। তো আমরা ডেলিভারি এখানে যাই, ইকুইপমেন্ট। তো আমাদের একটা বিছানা লাগবে, তো কোন বিছানাটা নিই? এখানে দেখো প্রথম বিছানাটা $33, দ্বিতীয়টা 39। তো $33টা মোটামুটি সুন্দর দেখাচ্ছে, তো আমাদের কাছে $1600 আছে। তো আমি মোটামুটি লেভেল না নিয়ে একটু ভালো লেভেলের একটা বেড নিই। তো কোনটা নিব? বেড 6, বেড 5টাও ঠিক আছে, $49 নাকি? এগুলো দেখো কি দাম ভাই, কি দামি। এগুলো আমি নিব না, যখন আমাদের মোটাল অনেক বড় হয়ে যাবে তখন এগুলো কিনবো। তো মনে হয় বেড 7 যেটা একটু লাক্সারি, তো এটাই নিয়ে নিই। তো বেডশিট আছে, আচ্ছা বেডশিটও লাগবে আমাদের, যেহেতু বেড নিয়েছি। তো এগুলো আমাদের অর্ডার করতে হবে এখন। তো আমাদের এখন টোটাল ভাই স্লো, যদি আমি ডেলিভারি টাইম স্লো দিই তাহলে $1 লাগবে না, মিডিয়াম দিলে $20 কাটবে, ফাস্টেস্ট দিলে $40 কাটবে। ওকে, আমাদের গাড়ি হবে না, বিগ ভ্যান নিতে হবে। ভাই এইখানেও আটবে না, এত জিনিস অর্ডার দিয়েছে। ট্রাক নিতে হবে আমাদের ভাই। ডেলিভারি চার্জ আর ট্রাকের খরচই তো প্রায় $100 খরচ হোক প্রথমবারের মতো। তাই আমরা সবগুলো জিনিস একবারে অর্ডার দিব। লেটস গো, অর্ডার দিয়ে দিয়েছি। তো এখন এগুলো আসতে টাইম লাগবে, তো আমি ততক্ষণ ঘুমিয়ে পড়ি। তো দেখি সকাল হতে হতে দেখি কয়টা বাজে। তাও মনে হয় ট্রাক চলে এসেছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রাক চলে এসেছে আমাদের। লেটস গো। তো আমাদের, আমি তো শব্দ পেলাম। ওকে, এই তো ট্রাক আমাদের। ওকে, অনেক তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে। আমাদেরই নিতে হবে জিনিসপত্র ভাই। ওকে, আমাদের মোটেলটা ওইখানে ছুঁড়ে ফেলে দিই। বা এটা ভেঙে গেলে আবার জরিমানা হয়ে যাবে আমার। এত দামি দামি জিনিসগুলো যদি ভেঙে যায়। ও ভাই, এটা তো এত দূরে যাচ্ছে না, এগুলো দূরে ছুঁড়ে ফেলি। ও, এটা চালে ভাই, এই হিটারটা 100% কাজ করবে না। তো আমি যত দূরে সম্ভব ছুঁড়ে ফেলি ভাই। বাথরুম তো এটা সত্যিকার হলে এতক্ষণে গুঁড়া হয়ে যেত। আচ্ছা যাই হোক, এটাও ছুঁড়ে ফেলি। ওকে, একদম পারফেক্ট জায়গা। বালিশটাও ছুঁড়ে ফেলি। যদি কোনো কাস্টমার এটা দেখে তাহলে জীবনও আমার এখানে ভাড়া থাকবে না, কারণ আমি সব কিছু এইভাবে মাটিতে ফেলে দিচ্ছি বারবার। ও, আমাদের ব্যাট ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে এখনও। ওকে, তাকে বলেছি যে ডেলিভারি কমপ্লিট, তো সে কি এখন যাবে নাকি বুঝতেছি না। ওকে, চলে যাচ্ছে, লেটস গো। তো তাকে না বললে সে এখানে দাঁড়িয়ে থাকবে। লেটস গো, আগে দরজাগুলো লাগাই, আমি পরে দেখব। প্রথমে বাথরুমে লাগাই। ওকে, লেটস গো, লাগিয়ে দিয়েছি। আরেকটা দরজা আছে। তো ব্যাট ফ্যাট সব উল্টে আছে এখানে। আর এই ব্যাটটা আমরা কোথায় রাখবো? ব্যাটটা আমরা ঘুরিয়ে রাখি। তা মনে হয় এদিকে এই জায়গাটাতে সেট করলে ভালো হবে। একদম মিডলেও না, একদম ইয়েতেও না। তো এখন ঠিক আছে। তো এটা কীভাবে প্লেস করবো? ওকে ওকে, প্লেস করে দিয়েছি। ওকে, লেটস গো, এখন ঠিক আছে। দেখো, এটা হয়তো হিটার লাগানো। ওকে ওকে, হিটার লাগিয়ে দিয়েছি। লেটস গো, এখন তাও মনে হয় এখানে ভুল হয়েছে কিছু। তো আমার এটাকে এইখানে বসাতে হবে, আর এইটাকে বসাতে হবে এইখানে। এখন ঠিক আছে। তো এখন দেখো কত সুন্দর লাগতেছে, বাইরে থেকে আমরা দেখতে পারবো না। তো যখন এসে কাস্টমার খুলবে দেখবো ভিতরে এত সুন্দর জায়গা, হিটার মিটার সব লাগানো আছে। তো দেখে হয়তো বা খুশি হয়ে যাবে এবং আমাদের রেটিং দিয়ে দিবে। তো এখন এটাকে ওপেন করি আমি। ওকে, ফাইনালি দেখো এখানে মোটেল অন করে দিয়েছি। তো সব অফ করা আছে, কারণ সব আমরা এখনও ঠিক করিনি। আর গ্যাস স্টেশনটা আমরা এখনও চালু করিনি। তো আমরা দেখি গ্যাস স্টেশনটা অন করতে পারি কিনা। কিন্তু গ্যাস স্টেশনটা কোথায়? এখানেই তো থাকার কথা গ্যাস স্টেশনটা। আমি দেখি আসলে এখানে গ্যাস স্টেশনটা কোথায় গেল। তো এইটা আমাদের জেনারেটর রুম। তো এখানে আমরা জেনারেটর চালু করতে পারবো। ওকে, একটা কাস্টমার এসেছে, তো আমি তাড়াতাড়ি যাই আগে। তো এই তো আমাদের গ্যাস স্টেশন। তো এখানে কি কোনো গ্যাস স্টেশন আছে তাও আমি জানি না। তাড়াতাড়ি আগে ওইখানে যাই। নতুন কাস্টমার এসেছে, তাকে নতুন রুমটা বুঝিয়ে দিতে হবে। ওকে, সে আসতেছে। লেটস গো, আমরা এখানে দাঁড়াই। তো এটা আমাদের ফার্স্ট কাস্টমার। সে কিনা 1 রাত হতে পারে, 1 রাত না কয় রাত থাকে যাকে জানি না আমি। তো এরপর আমরা গ্যাস স্টেশনটা চালু করব। ওকে, তো আরে কোথায় যাচ্ছে সে? আমার রুম তো এইদিকে। সে হয়তো বা চারপাশ দেখতেছে। আচ্ছা, তাই নিড ওয়ান রুম উইথ ওয়ান বেড ফর 24 আওয়ার্স। ওকে, টেক দিস রুম, নো কি অন টেবিল। তো এইখানে হলো কি, কিন্তু এখানে ওকে ওকে, এই তো কি। ওকে, লেটস গো। তো আমি এখানে কিটা এখানে রাখবো এবং তার সাথে কথা বলবো। টেক দিস রুম। ওকে, টোটাল $117 পাবো। লেটস গো ভাই, একদিনের জন্য এত টাকা পেয়ে যাবো। ওকে, লেটস গো, প্রথম জব কমপ্লিট। আমরা 3টা রুম দেখো এরপর থেকে রাখতে পারবো। তো আমাদের এখন কি করতে হবে জানো? তো এখন আমাদের ফিউল স্টেশনটা চালু করতে হবে। তো আমাদের ফিউল অর্ডার করতে হবে, কারণ এখানে কোনো ফিউল নেই। ফিউল পেয়ে গেছে। তো আমাদের টোটাল কত লিটার রাখবো? টোটাল $100 আনলেই হবে আপাতত। 100 লিটার আমি আনি, ঠিক আছে। তো এটা অর্ডার করে দিয়েছি, জানি না কখন আসবে। তো আমাদের এখন গ্যাস স্টেশনটা ওপেন করতে হবে। তো তার জন্য আমাদের কম্পিউটারই ওপেন করতে হবে সেটা।
তো আমি কম্পিউটারে আমাদের এই তো গ্যাস স্টেশন, এটা ওপেন করে দিই। লেটস গো ওয়েট ফর দ্য ফার্স্ট গেস্ট কাস্টমার, মানে গ্যাস স্টেশন কাস্টমার। তো আমাদের কাস্টমার জন্য ওয়েট করতে হবে। এই তো আমাদের গ্যাস স্টেশন। তো একটা ট্রাক এসেছে, এটা হয়তো ফিউল মানে গ্যাসের ট্রাক। ওকে ওকে, এটা আসতেছে, কিন্তু এটা আটকে গেল কিনা বুঝতেছি না। তো এটা এসে ফিউল ভরে দিয়ে যাবে। ওকে, দেখো কত বড় ফিউলের ট্যাঙ্ক। আমরা 100 লিটার অর্ডার করেছি। তো এটা এসে এখানে ফিউল ভরে দিয়ে যাবে এবং দেখো কাস্টমারও চলে এসেছে গাইস ফিউল ভরার জন্য। তার আগে সে আগে ফিউল ভরুক। এখানে কিভাবে ভরবে বুঝতেছি না। তো সেই হয়তো বা অটোমেটিক সবকিছু করবে। তো আমি আগে কাস্টমারকে ফিউল দিয়ে আসি, দেখি ফিউল নেয় কিনা সে। তো এখানে ফিউল কি আছে, তাকে কতটুকু দিতে হবে। তো $19 লিটার অর্ডার করেছে, তো আমাদের 19 লিটার দিতে হবে। সাবধান দিতে হবে, বেশি দিলে আমাদের লস হয়ে যাবে। ওকে ওকে, আমরা ফার্স্ট ফিউল রিফিল করতে পারবো। আজকে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। ও একটু বেশি দিয়ে ফেলেছি। আচ্ছা যাই হোক, তো রেটিংও ভালো দিয়েছে। জানি না কয় স্টার রেটিং দিল বুঝতেছি না। তো ফাইনালি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কি দেখাচ্ছে, নো ইলেকট্রিসিটি। তো আমাদের জেরিকিন নিতে হবে এবং এখান থেকে ফিউল ভরতে হবে। তো ভরে নিয়েছি। তো আমাদের জেনারেটরে যেতে হবে, কারণ কারেন্ট চলে গেছে, বৃষ্টি যেতে হচ্ছে। তো আমাদের জেনারেটর এখন চালু করতে হবে তাড়াতাড়ি। তাতে আমাদের ফ্ল্যাশ লাইট নিতে পারবো, কিন্তু অন্ধকারে কিছু দেখতে পারতেছি না। ওকে, ফিউল ভরে দিয়েছি, এখন এটা টার্ন অন করি। তো এটাকে আমি কি করে করবো বুঝতেছি না। এই তো আমাদের ফ্ল্যাশ লাইট। তো এখন আমাদের ওকে, লেটস গো, ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন জেনারেটর আউটপুট দেওয়া হচ্ছে, যদি বিদ্যুৎ চলে আসে তখন এটা আমাদের অফ করে দিতে হবে। তো এখন এইভাবেই থাক আপাতত। তো নেক্সট ভিডিওতে আমরা এই শপটা ওপেন করব। আরও আমাদের অনেক কাজ বাকি আছে, আরও 2টা মোটেল চালু করব আমরা নেক্সট ভিডিওতে। তো গেমটা আরও অনেক মজাদার হতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো যদি নেক্সট ভিডিও চাও তোমরা কমেন্টে বলে দিও। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট এপিসোডের জন্য 15টা লাইক করে দিও, তাহলেই হবে। তো বাই বাই সকলকে।